এই রেসিপিটা এত সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়ির একটা তরকারি। দেখো আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এবার কিন্তু নামিয়ে নেব, আর আমি এবার ভাত দিয়ে মেখে খেয়ে নেব। তো কার কার প্রিয় এরকম একটা তরকারি, অনুষ্ঠান বাড়ির তরকারি? তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি তেলের মধ্যে অল্প তেল দিয়েছি, আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি অনেকটা তেল আর পটকা। এবার তেল পটকাটা একটু নাড়াচাড়া করে নিয়েছে, দেখো কতটা তেল বেরিয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি কিন্তু আগে পেঁয়াজ কুচিটা ভেজে দিইনি, পরে দিয়েছি। এবার তেল আর পেঁয়াজ কুচিটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে অনেকটা পরিমাণ পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। আর এর সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর বেশ পরিমাণে চিনি দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করবো, একদম ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা খোলার পরে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো, আমার জিভে জল এসে যাচ্ছে। তোমাদেরও কি হচ্ছে, জিভে জল চলে আসছে কি? তো চটপট এরকমভাবে রেসিপিটা বানিয়ে নাও, আর অবশ্যই কমেন্ট করে আমাকে বলো তোমাদের কীরকম লাগে খেতে অনুষ্ঠান বাড়ির এই তরকারি। আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি নিয়ে একবারটি খেতে বসে গেলাম, আর গরম ভাতেও খাবো, আমি রেডি করে রেখেছি। আমি আজকে পুরো ভাতটা এই তরকারিটা দিয়েই খাবো। তো তোমরা কে কে খেতে চাও অবশ্যই আমার বাড়িতে চলে আসো, আমি তোমাদেরকে এক বাটি করে বেড়ে দেবো। আর তোমরা খেয়ে বলবে যে কেমন হয়েছে আজকে আমার এই রান্নাটা। তো আমার দেখো পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু এটাকে নামিয়ে নেব, আর গরম গরম সবাইকে সার্ভ করব। তো আজকে আসি, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য, আর আমার সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজ আসি, আবার দেখা হবে পরের কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।